নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে জিন্দা, আমার আবু বকর নবীর সঙ্গে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে গো দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো। সকল সাহাবীরা আপনার দরবারে টাকা দিল গো নবী। সকল সাহাবীরা আপনার দরবারে পয়সা দিল, কেউ খেজুর দিল, কেউ সোনার অলংকার দিল, কেউ হাতের সোনা দিল, কেউ মহিলারা কানের সোনা পর্যন্ত দিয়ে দিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ঘরের মধ্যে তো কিছু নাই। এমনি সময় এইভাবে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কি ও দরদি নবী গো আমার, একবার ডাকো না। মনে বড় বাসনা যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি ও দরদি নবী গো আমার, একবার ডাকো না। যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তুমি পারের দিশারি তুমি পথের কান্ডারি, জীবন শুধু চাই গো নবী, জীবন শুধু চাই গো নবী যেতে মদিনা। ও কি ও দরদি নবী গো আমার, একবার ডাকো না। মনে বড় বাসনা যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ, আকাই নামদার তাজদার মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা রে। সঙ্গে সঙ্গে সমস্ত
সমস্ত সাহাবীরা এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী আমার বলি, এ বাবা সাহাবীরা শোনো রে শোনো, আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে রে। সাহাবীরা বলো বলো, তোমাদের ঘরের মধ্যে যা কিছু আছে সম্পদ একটু একটু করে হালকা হালকা করে আমি রাসূলের দরবারে হাজির করে দাও। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি কথাটা বললেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা একের পর এক বাড়ির দিকে রওনা হয়ে গেল আল্লাহর নবীর দরবারে। কিছু কিছু করে খেজুর নিয়ে এসে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে ইয়া রাসূলুল্লাহ খেজুর আছে গো নবী, খেজুরটা আপনার দরবারে আমি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কিছু পয়সা আছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ কিছু পয়সা আমি আপনার এই দিনের খাতিরে ইসলামের জন্য ইয়া রাসূলুল্লাহ আমি এই পয়সাগুলো দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা একের পর এক সাহাবীগণ কে খেজুর, কেউ টাকা, কেউ পয়সা দিয়ে এইভাবে আল্লাহর নবীর দরবারে সকলে নিয়ে চলে এলেন। আল্লাহ আল্লাহ, কিন্তু আসতেছে না কে? আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আল্লাহ, বাড়ির মধ্যে গিয়ে দুই চোখের পানি বাবা ঝরঝর করে ছেড়ে দিয়েছে। সকল সাহাবী নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলে, এ সাহাবীরা রে, এ আমার সাহাবীরা, বল বল, সবাই চলে এসেছে রে আমার সাহাবীরা, কিন্তু আমার আবু বকর কই? এখন পর্যন্ত তো এলো না আমার আবু বকর কই? আল্লাহর নবী ডাক দিয়ে, আমার আবু বকর কই রে? আমার আবু বকর যে বলতে পারে গো দয়ার নবী, এ আবু বকর দেখেন দেখেন গো আব্বা জানেরা, ভাই জানেরা, এ আমার মা জননীরা, এই আবু বকর আমার রাসূলের পাশে জিন্দা রয়েছে। জিন্দা নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে জিন্দা, আমার আবু বকর নবীর সঙ্গে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে গো দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো। সকল সাহাবীরা আপনার দরবারে টাকা দিল গো নবী, সকল সাহাবীরা আপনার দরবারে পয়সা দিল, কেউ খেজুর দিল, কেউ সোনার অলংকার দিল, কেউ হাতের সোনা দিল, কেউ কেউ মহিলারা কানের সোনা পর্যন্ত দিয়ে দিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ঘরের মধ্যে তো কিছু নাই। এমনি সময় এইভাবে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। বিবি বলে স্বামী গো, ওগো আমার স্বামী, আপনি কিসের জন্য কাঁদতেছেন গো স্বামী, কিসের জন্য আপনি কাঁদতেছেন? বলল বিবি রে, ও প্রাণের বিবি বল, আমার রাসূলের দরবারে সকলে আল্লাহর নবী ডাক দিয়ে দিয়েছে রে। ও বিবি, সকলে রাসূলের দরবারে কেউ পয়সা দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ সোনা দিয়েছে, কেউ খেজুর দিয়ে দিয়েছে রে বিবি। ও বিবি, আমি আবু বকরের ঘরে, আমি আবু বকরের ঘরে রে বিবি কিছু নাই। ও বিবি, আমি রাসূলকে কি দিয়ে খুশি করব? আমি আবু বকর আমার রাসূলকে কি দিয়ে আমি খুশি করব রে বিবি? হে বিবি বল বল। এমনি সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলে স্বামী চিন্তা করিয়েন না, ও প্রাণের স্বামী শুনেন গো, চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না। হায় আবু বকরের বিবি ঘরের মধ্যে গেল, আর ঘরের মধ্যে যাওয়ার পরে একটা চাটাই, এই চাটাইখানা শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে পরনের কাপড়টা আবু বকরের হাতে তুলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি চাটাইখানা শরীরের মধ্যে জড়ে নিয়ে পরনের কাপড়টা রাসূলের দরবারে দিয়ে দিল। বলল স্বামী, এই আবু বকর আমার রাসূলকে এই আমার কাপড়টাই তুমি দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আরে জিবরাইল যাও, আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবকে বলে দাও আমার আবু বকরের ঘরের মধ্যে কিছু নাই। এই আবু বকরের বিবির পরনের একটাই কাপড় ছিল, এই কাপড়টা ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আবু বকর দান করে দিয়েছি। জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আপনার আবু বকরের ঘরে কিছু নাই, বিবির পরনের একটাই কাপড় ছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ওই কাপড়টা আবু বকরের বিবি দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আব্বাজান আমার, ভাইজান আমার, আমাদের ঘরে পরনের কাপড়ের অভাব নাই। এটা খুলে গেল গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি সময় দয়ার নবী মায়ার নবীর দরবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আরে আবু বকর, এত কেন দেরি হলো রে আবু বকর? কি ব্যাপার রে আবু বকর? বাড়ির মধ্যে যাওয়ার পরে এত দেরি হলো কেন রে সাহাবী? দেখো সমস্ত সাহাবীরা এসে হাজির হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া নবী আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ, কেউ টাকা দিয়েছে, কেউ খেজুর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একের পর এক মানুষগুলো ঘরের ঘরের জিনিসগুলো একের পর এক আপনার দরবারে হাজির করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ঘরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই গো। ওগো নবীজি, আমি আবু বকরের ঘরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ একখানা কাপড়, ইয়া রাসূলুল্লাহ এই কাপড়খানা আমি আবু বকর আপনার দরবারে আমি দান করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, রে আবু বকর, বলো রে আবু বকর, ঘরের মধ্যে কি তোমার আর কিছু আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ঘরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর আমার ঘরের মধ্যে কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।